আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে রান্না করে নিয়েছি নতুন আলু, শিম এবং টমেটো দিয়ে কাতল মাছের তরকারি। এই তরকারিটা না খেলে মনে হবে যে এই যে শীত এসেছে, শীতের কালটি যেন বৃথা হয়ে গিয়েছে। আমাদের শীতকালের এই সবজিগুলো খেতে এতটাই মজা হয় যে আমরা সারা বছর এই স্বাদ আর পাই না। এই সবজিগুলোর একদম অথেন্টিক স্বাদ পেতে গেলে একদম টাটকা যখন বের হয় তখনই খেতে হয়। সস্তা হয়ে গেলে কিন্তু এই সবজিগুলো আর মজা হয় না। দাম থাকতে যতটা ভালো লাগে এই সবজিগুলো, আর দামটা কমে গেলে কিন্তু ততটাও স্বাদ লাগে না। আসলে এটাই কিন্তু বাস্তব। তো আমার হাজবেন্ডকে দেখি যে যখন শিমের কেজি 200-300 টাকা থাকে তখন সে 250 গ্রাম হাফ কেজি কিনে এনে দেয় আমাকে। আর তখন রান্না করি, মানে এতটা মজা লাগে। যখন শীত শুরু হয় তখন কিন্তু সবজিও শুরু হয়, আর শুরুতে সবজি থাকে আকাশ ছোঁয়া দাম। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে মাছগুলোকে ভাজি করে নিয়েছি। মাছগুলোকে ভেজে এখন একটি হাঁড়ি আমি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আর পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি সব মশলাগুলোকে এখানে কষিয়ে নেব। তো এই যে শিমের তরকারিতে কিন্তু মোটামুটি একটু মশলা না দিলে কেমন পানসে পানসে লাগে। তো এই যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য একটু জিরে গুঁড়ো। এই সবগুলো মশলাকে দিয়ে আমি সামান্য একটু পানি মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। তো এই যে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এই যে আমি জিরেটা দিয়ে দিচ্ছি, কারণ জিরে গুঁড়িটা আমার হাতের কাছে ছিল না। তো তার জন্য আমি এখন দিয়ে দিলাম এই জিরে ফাঁকিটা। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো, প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টসে রিপ্লাই করতে। আর আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যাবে। আপনার সুন্দর একটি কমেন্টস আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে নতুন আলু শিম কেটে রেখেছিলাম এগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি মশলার সাথে সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঢেকে দেব, কোনো পানি দেব না। এই পর্যায়ে একটু ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে আমার শিম থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে। এটা দিয়ে আমি প্রথমত ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং নিত্য নতুন এরকম গ্রামীণ স্বাদের রান্না পেতে চাইলে প্লিজ চ্যানেলটিতে বেল আইকনটি অন করে দিবেন। তো এই যে সেই পানিটা আমার শুকিয়ে গিয়েছে। এখন আমি এক্সট্রা একটু পানি অ্যাড করে দিব, কারণ আমি দেখতে পাচ্ছি যে আলুটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি। তার জন্য আমি আবারও সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম। এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু সুন্দর করে সিদ্ধটা করে নেব, কারণ আলুটা যদি শক্ত থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখেন বন্ধুরা, আমার শিম আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এই পর্যায়ে আমি যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, একদম দেশি টমেটো, সেই টমেটোগুলোকে আমি এখানে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো
তো এই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। আর এটাও আমি একটু গরম পানি দিয়েছি, কারণ গরম পানিতে তরকারির স্বাদ কিছু বেড়ে যায়। তো এই যে আমি মাছগুলোকে ঢেলে দিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মাছটা তরকারির সাথে মিশিয়ে দেব। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আবারও মনে করে দিচ্ছি, একটি লাইক দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো এই যে আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে আর অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি বেশ কিছু দেশি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আরেকটু রান্না করে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। প্লিজ আপনার একটি কমেন্টস আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।